আর আমরা অঙ্কন কী করে আমরা অম্লথার্মিক ডায়াগ্রাম অঙ্কন করবো দেখো। এখানে দেখো, আমি প্রথমে কী করবো, প্রথমে আমি 12 মাসের আমি আগে এক্স অক্ষটা টেনে নিব, যেটা বলেছিলাম নিচের দিকে 12 মাসের যেটা এক্স অক্ষটা আগে টেনে নিব। কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের জন্য আমি এখানে একটা দাগ টেনে নিই। 12 মাসের জন্য এখানে একটা দাগ টেনে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। টেনে নিলাম। ওকে, তাহলে এগুলো সব কিন্তু পয়েন্ট, সব পয়েন্ট ভালো করে দিয়ে দিই। পয়েন্টগুলো, মাসের পয়েন্টগুলো ভালো করে দিয়ে দিই। তোমরা ভালো করে দেখে নাও, একবারই আঁকতে পাবে। তো এটা কি মিনিট বরাবর লিখে দিচ্ছি। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, এগুলো সব কি, সব এগুলো মাস। লিখে নিই, এখানে কি লিখে দিব, যে মান্থ। ওকে, মান্থস লিখে দিলাম। ওকে, এইবার আমি কি করব, এবার এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো, এখানটায় হাইয়েস্ট কত সেমি আসছে ভাগ করে, হাইয়েস্ট 5, 8, 5.9, 4.6, 3.5, 6.2, 6.2, 5.9, তাহলে হাইয়েস্ট আছে কত এখানে, 6.2, 62। ওকে, আর এই জায়গায় হাইয়েস্ট কত আসছে, 2, 6, 1, 4, 7, 8, 9.5। তাহলে হাইয়েস্ট কত, 9.5। তাহলে আমরা দুই পাশে 10 সেমি করে নিয়ে নিই। তো 10 সেমি যদি নিয়ে নিই, তাহলে আমি হাইয়েস্ট যেটা আছে 9.5 পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের কাজ কি, আমি এই পাশে স্কেল ধরে আমি 10 পর্যন্ত নিয়ে নিই। একদম এটা 90 ডিগ্রি রাখবে, 90 ডিগ্রি রেখে এটার মাপ নিয়ে নেবে। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6, 7, 8, 9, 10। ওকে, আর 2 সেমি বেশি নিই, 10, 11, 12। তো এই 10 না, 2 সেমি বেশি নিয়ে রাখলাম, 12 সেমি নিয়ে রাখলাম। ওকে, কোনো অসুবিধা নেই। আমি এখানটাও তাহলে কত সেমি, এখানেও আমি 12 সেমি, 90 ডিগ্রি করে রাখবে, 90 ডিগ্রি করে রেখে এখানেও আমি 12 সেমি নিয়ে রাখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, তাহলে 12 সেমি আমি এখানেও নিয়ে নিলাম। তাহলে আমরা এবার তাহলে আমি কী করবো, স্কেলগুলো লিখে নিই। এটা কত, 0। এটা কি টেম্পারেচারটা, আমি 1 সেমিতে কত ধরেছিলাম, 10। তাহলে এটা যদি 0 হয়, 10, 20, 30, 40, 50, 60,
70, 80, 90, 100, 110, 120। এটা কি? এগুলো কিন্তু তাপমাত্রা। তাহলে আমি এখানে এটা লিখে নিই। লিখে নিই, কি লিখবো? টেম্পারেচার। টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড লিখে নিলাম। ওকে, এটা মান্থ। আচ্ছা, এই প্যাসিভের কী লিখবো? এইটা হলো রেইনফল। তো রেইনফলের এখানটায় কী লিখবো আমি? এখানটায় 0, এটা কত? তার ডবল। এটা কত হবে? 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180, 200, 220, 240। ওকে, তাহলে এটা কি? এটা হলো আমাদের এটা কি? এটাই পেছে ঘুরিয়ে এখানে এটা কি? রেইনফল। রেইনফল মিলিমিটার, এটা রেইনফল। তাহলে আমাদের কিন্তু এরকম স্ট্রাকচার একটা আমরা করে নিলাম। ওকে, এইবার আমরা একটা কাজ করি। এইবার আমরা অঙ্কন করে নিই। কী করে আমরা অঙ্কন করব? আচ্ছা, এইবার দেখো এখানে অঙ্কনগুলো আমরা কীভাবে করব। এখানে দেখো সবগুলো কত আছে। প্রথমে দেখো জানুয়ারি মাসে কত আছে? জানুয়ারি মাসে আছে কত? 3.4। জানুয়ারি মাসে কত আছে? 3.4। জানুয়ারি মাসে 3.4। তাহলে এই স্কেল নিলাম। স্কেল নিয়ে জানুয়ারি মাসে আমি দেখে দেখে একদম করে নিচ্ছি। তোমরা দেখে মিডিল বরাবর, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মিডিল বরাবর আমরা নিব, কিন্তু মাঝখান বরাবর। ওকে, এই মিডিল বরাবর আমরা নিব, সবগুলোর মিডিল করে নিব। আচ্ছা, জানুয়ারি মাসে কত? জানুয়ারি মাসে কত দেখলাম আমরা? 3.4। তো 3.4 মানে হলো 1, 2, 3, তারপরে 3-এর পরে 4 মানে ছোটো ছোটো 4টা ঘর। 1, 2, 3, এই 4। ওকে, ফেব্রুয়ারিতে কত? ফেব্রুয়ারিতে 2.8। তো ফেব্রুয়ারিতে কত? 2.8। ফেব্রুয়ারিতে হলো 2.8। 2.8, 5, 6, 7, 8, 2.8। আচ্ছা, মার্চে কত? মার্চে আছে 5। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। মার্চে 5। মার্চ। এপ্রিলে কত আছে? এপ্রিলে আছে 5.2। 1, 2, 3, 4, 5, 5.2। তারপরে এপ্রিল। তারপরে মেতে কত আছে? মেতে আছে 6.2। মেতে আছে 6.2। 1, 2, 3, 4, 5, 6, 6.2। তারপরে কি আছে? জুনে কত? সবসময় এটা 90 ডিগ্রি রাখবে। জুনে কত আছে? জুনে আছে 6। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6। জুলাইতে কত আছে? জুলাইতে আছে 5.9। 1, 2, 3, 4, 5, 5.9। তারপর জুলাই। আগস্টে কত আছে? আগস্টে আছে জুলাই, আগস্টে আছে
5.6, তাহলে 1 2 3 4 5, 5.6, 5.6। তারপরে আগস্ট, সেপ্টেম্বরে কত আছে? সেপ্টেম্বরে জুলাই আগস্ট, সেপ্টেম্বরে আছে কত? 5, 1 2 3 4, এই 5। অক্টোবরে কতটুকু আছে? অক্টোবরে আমাদের আছে, অক্টোবরে কত আছে? 4.6, 1 2 3 4, 4.6। তারপরে অক্টোবর। নভেম্বরে কত আছে? নভেম্বরে আছে 3.6, 1 2 3, 3.6। আচ্ছা, ডিসেম্বরে কত আছে? ডিসেম্বরে আছে 3.6, ডিসেম্বরে কত আছে? 3.6, 1 2 3, 3.6। এই যে আমরা কিন্তু কতগুলো বিন্দু আমরা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা একটা দাগ টেনে নিই। ওকে, এটা টেম্পারেচারের আমার একটা দাগ। এবার টেম্পারেচারের আমি দাগটা একটা কাজ করে আমি রেড কালার দিয়ে টেনে দিই, রেড কালার দিয়ে। ওকে, রেড কালার দিয়ে টেনে নিই। এই দেখো, এখানে আমি দাগ টেনেছি, কিন্তু দেখো এই মাথায় আর এই জায়গায় আমি কিন্তু যুক্ত করিনি। তো এইটা আমি কি করে যুক্ত করব? এটা আমরা যুক্ত করব কি, এটা আমরা এইভাবে যুক্ত করব। একটু দেখে নাও বিষয়টা কী করে আমরা যুক্ত করছি। দেখো, এই জায়গায় হায়েস্ট কত আছে? এখানটায় দেখো কত আছে, এখানটায় 3.4, একদম মাথায় কত আছে? 3.4। আর লাস্টে কত আছে? 3.6। তো 3.4 আর 3.6 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 3 3 6, 3 3 6, আর 4 6 আর 4 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 6 7। কীভাবে? এই যে এখানটা দেখো, একবার দেখে নাও। মনে করো 3.6 আর কত আছে? 3.4। তাহলে কত? 6 4 10 0 থেকে 1, 3 1 4, 4 3 7, এই যে সেকেন্ড। তাহলে 7 কত? 3.5। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3.5। ওকে, 2 দিয়ে ভাগ করলে 3.5। তাহলে আমি কি করব? এই পাশে আমি দেখব 3.5। 1 1 2 3, 3.5, এই যে এইটা। আর এই জায়গায় 3.5 কোথায়? ওয়ান টু থ্রি, 3.5, এই যে এটা। ওকে, তাহলে আমি কি করব? এই জায়গা থেকে এনে এখানে যুক্ত করে দিব, আর এই জায়গা থেকে 3.5 এটা যুক্ত করে দেব। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব? এইবার আমরা আঁকবো কিন্তু, এইবার আমরা আঁকবো এই বৃষ্টিপাত। এবারে যে বৃষ্টিপাত আছে, এবার বৃষ্টিপাতের প্রথমে কত আছে? 0.2। বৃষ্টিপাতের কত আছে? 0.2। এবার দেখো, বৃষ্টিপাতের 0.2 মানে এই যে এই ডাটা দিয়ে করবো। জানুয়ারিতে কত আছে? জানুয়ারিতে আছে 0.2। ছোট ছোট 2 ঘর, 0.2। তারপরে কত আছে? পরেরটা 0 হলো এখানেই হবে 0। তারপরেরটা জানুয়ারি, মার্চে কত আছে? মার্চে আছে 0.6। তাহলে 1 2 3 5, এই 0.6। আচ্ছা, তারপরে মার্চ। এপ্রিলে কত আছে? এপ্রিলে আছে মার্চ, এপ্রিলে আছে 1। তাহলে এই যে 1।
এপ্রিল, মে, মেতে কত আছে? মেতে আছে এপ্রিল, মেতে আছে 1.75, তাহলে 1.57, 7-এর পরে হাফ, 1.75। মে, জুনে কত আছে? জুনে আছে 4.35 জুনে, 1 2 3 4, 4.35, 3-এর পরে এই হাফ। তারপরে জুলাইতে কত আছে? জুলাইতে আছে জুলাইতে আছে 7, তাহলে 1 2 3 4 5 6 এই 7, জুলাইতে আছে 7। ওকে, জুলাইতে কত আছে? 7 জুলাই। আগস্টে কত আছে? আগস্টে আছে 8, আগস্টে কত আছে? আগস্টে আছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। সেপ্টেম্বরে কত আছে? সেপ্টেম্বরে আছে 9.5, সেপ্টেম্বরে 9.5, 1 2 3 4 5 6 7 8 9.5। তারপরে অক্টোবরে কত আছে? অক্টোবরে 1.75, অক্টোবরে 1.75, এই 1.75। নভেম্বরে কত আছে? নভেম্বরে আছে 1.5, নভেম্বরে আছে 1.5, নভেম্বরে 1.5। ওকে, আর ডিসেম্বরে কত আছে? ডিসেম্বরে আছে 0। ওকে, এরকম। তাহলে আমি এটা কি করব? হাত দিয়ে যুক্ত করব। জিরোতে আসলো। এইবার এটা যখন এরকম দাগ আসলো, এবার আমরা কোথায় লাস্ট থেকে এই মাথায় জয়েন করা হয়নি, তাহলে আমরা এটা কী দেখবো? এটা হাইয়েস্টে দেখবো। এখানে কত আছে? এখানে দেখো আছে 2, 0.2, আর নিচে কত আছে? নিচেরটায় আছে কত? 0। এখানে আছে 0 আর মাথায় আছে 0.2, তো 0.2-র সঙ্গে যদি আমি 0 যোগ করি কত? 0.2 হবে। আর 0.2 এই যে এখানে কত আসলো? 0.2কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিতে কত হবে? 0.1। ওকে, তাহলে কত হলো? 0.1। তাহলে এই পাশে আমি কি করব? এই পাশে স্কেল ধরে এই পাশেও দেবো আমি 0.1, আর এই পাশেও দেবো আমি 0.1। ওকে, তাহলে আমি কি করব? এইবার এই 0.1 থেকে নিয়ে এইখানটা যুক্ত করে দেব, আর এইখান থেকে নিয়ে 0 থেকে নিয়ে এই 0.1-এ যুক্ত করে দেব। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, এবার কি করব? এবার আমি এই যে দেখো, এইটা হলো কি আমাদের, এইটা হলো বৃষ্টিপাতের কার্ভ, এটা হলো রেনফল কার্ভ, এটা বৃষ্টিপাতের। এই যে ফাঁকাগুলো এখানে আমি ডট দিই, এখানে আমি ডট দিব, এখানে আমি ডট দিয়ে দিই, লাল পেন দিয়ে এখানে ডট দিচ্ছি, এখানে ডট, এখানেও ডট দিয়ে দিলাম। তার মানে এটা কি? এটা বৃষ্টিপাত রেখার উপরে। তার মানে এটা কি? এটা হলো শুষ্ক অঞ্চল, ড্রাই কন্ডিশন, এক্সিরিক পিরিয়ড। এটা মানে এটা শুষ্ক সময়, মানে শুষ্ক সময়কাল এটা, মানে এই মাসগুলোতে শুষ্ক ছিল। আর উপরে দেখো, এই যে উপরে মানে উষ্ণতা রেখার উপরে এই যে যে দাগটা, এই যে এখানটা আমি নীল বিন্দু দিয়ে আমি করছি, এটা দেখো, এটা কিন্তু উষ্ণতা রেখার উপরে। এটা কিন্তু হলো কি আর্দ্র, এটা কিন্তু আর্দ্র কন্ডিশন, মানে ওয়েট কন্ডিশন। এটা হলো আর্দ্র অবস্থা। ওকে, তাহলে আমরা কিন্তু এই আমরা আমাদের যে অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম, এর মাধ্যমে আমরা কিন্তু শুষ্ক, মানে এই বছরের কোনো একটা জায়গার যে এই যে বছর, এই বছরের আমরা
শুষ্ক অবস্থা এবং আর্দ্র অবস্থা কিন্তু আমরা এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এখানটায় এখন কতগুলো আমরা লেখা কি করব, এখানে না একটা ইন্ডেক্স হবে, কতগুলো ইন্ডেক্স করতে হবে। এখানটায় ইন্ডেক্সগুলো একটু দেখে রাখতে হবে তোমাদের যে কি কি ইন্ডেক্স আছে। আমরা ইন্ডেক্সগুলো এখানটায় করে নিই। কী কী ইন্ডেক্স করবো এখানটায় তোমরা সহজে সুন্দর করে আমি হাত দিয়ে করে নিচ্ছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করে নেবে। আমি এখানটায় দেখে এখানটা দেখো ইন্ডেক্স করে নিচ্ছি। এখানে 4টা ঘর করে নিলাম। 4টা ঘর করে নিয়ে আমি প্রথমে একটা কী দিলাম, আমি একটা লাল কালি দিয়ে এরকম করে দিই। ওকে, তোমরা এগুলোকে কালো কালি দিয়ে সুন্দর করে করে দিতে পারো, ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করবো, এই যে প্রথম আমি যে দাগটা দিলাম, এই দাগটা এটা কিসের, এটা হলো এই যে এই দাগটা, এই লাল দাগটা, এটা কিসের দাগ, এই যে উপরে যে লাল দাগটা আছে এটা কি, এটা কিন্তু হলো টেম্পারেচার কার্ভ। TMPRA টেম্পারেচার কার্ভ। ওকে, এইবার এটা দেখো, এই যে এটা নীল কালারের যে দাগ আছে, এটা নীল কালার, এটা রেনফল কার্ভ। এটা রেনফল কার্ভ। আচ্ছা, এই যে এখানটা একটা লাল দিয়ে যেটা ফোটা ফোটা দিয়ে দিলাম, বিন্দু বিন্দু দিয়ে দিয়েছি, এটাকে তোমরা কী করবা, এটাকে তোমরা বলবা যে এক্সিরিক পিরিয়ড। ওকে, না শুষ্ক অঞ্চল, XERIC এক্সিরিক পিরিয়ড, বা বাংলাও কেউ লিখতে পারো, বা শুষ্ক অবস্থা কেউ লিখতে পারো। এগুলো কিন্তু শুষ্ক অবস্থা, এটা উষ্ণতা রেখা, এটা বৃষ্টিপাত রেখা। এখানে তুমি এক্সিরিক পিরিয়ড না লিখে তুমি লেখো শুষ্ক অবস্থা, বাংলাও লিখে দিই শুষ্ক অবস্থা। আর এই যেটা নীল বিন্দু, এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখব ওয়েট পিরিয়ড। ওয়েট পিরিয়ড লিখতে পারো তোমার আর্দ্র অবস্থা বা আর্দ্র সময়কাল, আর্দ্র অবস্থা আমরা এরকম করে লিখতে পারি। ওকে, তাহলে এইখানটায় আমি এটা করার পর সুন্দর করে স্কেল দিয়ে টেনে দিবে, স্কেল দিয়ে তোমার স্কেল দিয়ে সুন্দর করে করে দিও। হ্যাঁ, এটা আমি কী লিখবো এখানে, ইন্ডেক্স। আচ্ছা, আর এইখানটায় দেখো, এখানটা আরেকটা জিনিস লিখবো, সেটা হলো কি বলো তো, এখানটা লিখে নিই হরাইজন্টাল স্কেল। আমরা কত ধরেছি, যে হরাইজন্টাল স্কেল আমরা ধরেছি 1 সেমি টু 1 মান্থ। ওকে, আরেকটা কি লিখেছি, ভার্টিক্যাল স্কেল। কি লিখেছি আমরা, ভার্টিক্যাল স্কেল লিখেছি 1 সেমি টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর আরেকটা কি লিখেছি আমরা, 1 সেমি টু 20 মিলিমিটার কি রেনফল। ওকে, তাহলে এইখানটা কিন্তু একটা তোমরা সুন্দর করে বাক্স করে কিন্তু এটা করে দিয়ে লিখে দিবে, কিন্তু তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবে। ওকে, আর উপরে এখানে লিখে দিবে কি SCAL স্কেল। ওকে, এটা লিখে দিলাম। আর উপরে আমি কি লিখবো, উপরে আমি লিখে দেবো এটা কি, যে ওমরোথার্মিক ডায়াগ্রাম, এখানে লিখে দেবো
অম্লথার্মিক ডায়াগ্রাম, ডিআইএ জিআর অম্লথার্মিক ডায়াগ্রাম। যদি তোমাদের ডাটাতে কখনো কোনো একটা জায়গা উল্লেখ করে দেয় তাহলে তোমরা এই যে এখানে অম্লথার্মিক ডায়াগ্রাম আমি রেখে দিলাম। যদি কোনো তোমাদের কোনো ডাটাতে যদি কোনো জায়গার নাম উল্লেখ করে দেয় তাহলে অম্লথার্মিক ডায়াগ্রাম দিয়ে তোমরা ব্যাকেটে এখানটা যে জায়গার এটা করতে দিয়েছে সেই জায়গাটাতেও লিখে দেবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা একদম পুরো ডায়াগ্রামটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। একদম আঁকার পরে এখানটা দেখো একদম ইন্ডেক্স সহ কিন্তু এখানটা দেওয়া আছে। তোমরা একদম ভালো করে যদি পারো তোমরা দেখে নিবে, একদম এখানটায় করে দেওয়া হলো উপরে একদম ম্যাপ এটা সহ। তবে এখানে একটা জিনিস শুধু তোমরা একটু দেখে নিবে তোমরা অবশ্যই, যে হাইয়েস্ট এবং লোয়েস্ট টেম্পারেচার এবং রেনফলটা দেখাতে হবে। না হাইয়েস্ট এখানে দেখো এই এটা থেকে কি বোঝা যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানটায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলো কিন্তু এখানটায় শুষ্ক। আর এখানটায় দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হলো শুষ্ক। আর এখানটায় দেখো জুন, জুলাই, আগস্ট, এটা উপরে দেখো এই যে বৃষ্টি, এখানে পুরোপুরি আর্দ্র জায়গা। তার মানে এখানটা জুন, জুলাই মাসে পুরো বৃষ্টিপাত হচ্ছে। আর এখানটার বাকি মাসগুলো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে বৃষ্টিপাত নেই, এদিকে নভেম্বর, ডিসেম্বর বৃষ্টিপাত নেই। তার মানে এটা কি আমাদের এখানটার অবস্থা। তার মানে এটা কি, এটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, একদম শিওর, যেহেতু এখানে জুন, জুলাইতে বৃষ্টিপাত বেশি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এবার কোন মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত বেশি আর কোনটাতে কম এইখানটায় দেখো তোমরা একবার এখানটা দেখেই বলে দিতে পারো যে এখানটায় সব থেকে বেশি বৃষ্টিপাত এখানটায়। টেম্পারেচার দেখো সব থেকে বেশি টেম্পারেচার কোন মাসে সব থেকে বেশি টেম্পারেচার দেখো এখন হচ্ছে 40, 56, 62, মানে মে মাসে। দেখো মে মাসে এখানে তাপমাত্রা সর্বাধিক। এই যে মে মাসে কিন্তু তাপমাত্রা সর্বাধিক। ওকে, আর সব থেকে কম তাপমাত্রা কোন মাসে এটা তোমরা লিখে দিবে। সব থেকে কম তাপমাত্রা দেখো 28। এই যে দেখো 28 সব থেকে কম আছে 28। তার মানে কি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা 28। আর বৃষ্টিপাত দেখো এখানে সব থেকে কোন মাসে বৃষ্টিপাত সর্বাধিক, দেখো এখানে বৃষ্টিপাত সব থেকে বৃষ্টিপাত বেশি হলে দেখো 190। তার মানে কি মাস, সেপ্টেম্বর মাসে এখানটায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুন, জুলাই মাসে হয়, তাহলে এখানটায় সেপ্টেম্বর মাসে সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে 190। আর সব থেকে কম বৃষ্টিপাত দেখো দুটো মাসে, একটা ডিসেম্বর মাসেও 0 বৃষ্টি হয়নি, আর একটা দেখুন ফেব্রুয়ারি মাস, ওইটা তো বৃষ্টিপাত হয়নি। তাহলে আমরা কিন্তু এইভাবে একদম বছরের বৃষ্টিপাত এবং উষ্ণতার হাইয়েস্ট এবং লোয়েস্ট অবস্থা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি, এবং আমরা ম্যাপটা দেখেও যে মানচিত্র লেখচিত্রটা দেখেও কিন্তু আমরা একটা বর্ণনা লিখে দিতে পারি। এটাই হলো অম্লথার্মিক ডায়াগ্রাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। ভালো করে একটু দেখবে তোমরা অবশ্যই পাবে। ধন্যবাদ।